প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আসছে শিশু পাকছে বাল, সে আমাদের লিটন মাল। টানা 10 বছর আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেট খেলতেছে, আর আমাদের লিটন মালে শেষ করলো 2024 সাল প্রথম ডাক দিয়া, শেষটাও ডাক দিয়া। মানুষ এক জায়গায় থাকতে থাকতে সে অভিজ্ঞতা অর্জন করে, ধৈর্য ধারণ করে। কিন্তু আমরা দেখতেছি এই লিটন মাল, এই মালটা আসা আর যাওয়ায় তার কাজই হচ্ছে এটা, একমাত্র কাজ এটাই, এছাড়া আর তার কোনো কাজ নাই। এখন তাকে নিয়ে যদি আমরা সমালোচনা করি, তাহলে কিছু সুশীল, কিছু বাম্বু সুশীল, কিছু বাল পাকনা, ঠিক আছে, ভিডিওর নিচে এসে কমেন্ট করে সংখ্যালঘু বইলা তাকে এইভাবে অপমান করা হয়, সংখ্যালঘু বইলা এই ধরনের অপপ্রচার চালানো হয় তার বিরুদ্ধে। এখন এই সংখ্যালঘুর মানে কুঠায়, আসলে আমাদের দেশে কুঠার আন্দোলন হওয়ার পরেও মানে ক্রিকেট বোর্ড থেকে কুঠা মানে এখন পর্যন্ত সরানো যায় নাই। এই সংখ্যালঘু কোটায় লিটন দাস একের পর এক এভাবে ডাব্বা মারা যাইতেছে, একের পর এক এভাবে ডাক মারতেছে, মারে যাইতেছে, আসতেছে, তারপরেও তাকে আমরা দলে রাখতে হইতেছে। কেন দলে রাখতে হইতেছে? সংখ্যালঘু তো তাকে এই জায়গাতে সরানো যাবে না, মানে সংখ্যালঘুর কোটায় সে থাইকে যাবে। আর এই মানে সংখ্যালঘুর মানে সন্তানেরা, সংখ্যালঘুর কিছু সন্তান আছে, তারা আইসা যদি তার বিরুদ্ধে কিছু কথা বলা হয়, তাইলে মনে করেন আপনারা আইসা গালিগালাজ শুরু করবো, মানে সংখ্যালঘুর সন্তান যারা আছে, ঠিক আছে। কিন্তু এই যে এইভাবে মানুষের ট্যাক্সের টাকায় তারা পেট চালাইতেছে, আর মাঠে গিয়ে এইভাবে ডাক মাইরে মনে করেন যে বাড়ি ফিরতেছে, তারপরেও তাদেরকে নিয়ে কোনো কিছু বলা যাবে না। এই হচ্ছে আমাদের লিটন দাস, এই হচ্ছে টনটন দাদা। আসছে গোপাল দিচ্ছে ডাক, ঠিক আছে, আর আমাদের হচ্ছে মনে করেন যে আসছে লিটন দিচ্ছে ডাক, মানে বিষয়টা হয়ে যেতেছে এরকম। মানে লিটন আইব, ডাক দিব, সে চলে যাবো, কোনো সমস্যা নাই, তাকে নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। কিন্তু দলের সর্বোচ্চ প্রায়োরিটি তাকেই দিতে হবে, কারণ সে সংখ্যালঘু। মানে এই সংখ্যালঘুর কাঠটায় তারা এই জাতির উপরে মনে করেন যে চড়ে বসছে, এবং জাতির অর্থ সম্পদ তারা লুট করে খাইতেছে। এই জনগণের ট্যাক্সের টাকাই তো সে বেতন নেয়, তাহলে জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে বিলাসী জীবনযাপন করবে, আর এটা তো হইতে পারে না। এটা তো সংখ্যালঘুর মানে আপনার কোনো কাতারে পড়তে পারে না। আন্তর্জাতিক ক্রিকেটে যে ভালো খেলবো তাকেই তো এই জায়গায় সুযোগ দিতে হবে। আমাদের ট্যাক্সের টাকায় তাদেরকে বেতন দিতেছি, ঠিক আছে, তাহলে আমাদের মানে প্রত্যাশা তারা পূরণ করবে না। এখন সে যদি প্রত্যাশা পূরণ না করতে পারে, তাহলে অবশ্যই তাকে এই জায়গাতে সাইড করতে হবে। এখন সাইড করতে গেলে যদি আপনারা সংখ্যালঘুর কাট শুরু করে দেন, সংখ্যালঘুর ট্যাগ দেওয়া শুরু করে দেন যে না লিটন দাস সংখ্যালঘু, ঠিক আছে, এই জন্যই তার নির্যাতন করা হইতেছে। এখন সংখ্যালঘু দেখে কি এইভাবে তাকে আজীবন রাখতে হবে? মানে আমাদের ক্রিকেট বোর্ডও আসলে এই জায়গায় মানে কি বুঝাইতে চাইতেছে, বারবার ব্যর্থ হওয়ার পরও পুরো 24 সাল পুরাটাই সে ব্যর্থ। 3টা শূন্য, একটার ভিতরে 1, একটার ভিতরে 2, আর একটার মধ্যে 4। এই হচ্ছে তার 2024 সালের কেরিয়ার, এই হচ্ছে তার 2024 সালে ওয়ানডে কেরিয়ার। এই যদি হয় একজন ক্রিকেট আন্তর্জাতিক প্লেয়ারের, সেই প্লেয়ারকে আমরা সংখ্যালঘুর মানে কাট দিয়ে তারপর আমাদের গাড়ে চাপাই দিতে হইব। এই পরিবর্তন কবে আসবে যে মানে যে ভালো খেলবে সেই এই জায়গায় আসবে? এই চিন্তা ভাবনা কেন আসতেছে না? আমাদের ক্রিকেট বোর্ড কি মানে ওই আগেও যা ছিল এখনো আমরা সেম দেখতেছি? মানে লিটন এত বাজে পারফর্ম করার পরও বারবার লিটনকে আমাদের উপরে চাপাই দেওয়া হইতেছে, আমাদের গাড়ির উপরে চাপাই দেওয়া হইতেছে যে না তোমাদের লিটনকেই রাখতে হবে এই জায়গায়, লিটনকেই দেখতে হবে ক্রিকেটের মধ্যে। কারণটা কি? লিটন কি বেতন নিতেছে না? বেতন যদি নেওয়া থাকে, জনগণের ট্যাক্সের টাকা যদি নিয়ে থাকে, তাহলে লিটনের অবশ্যই কাজটাও ওইভাবেই মানে করতে হবে। মানে শুধু কি সংখ্যালঘু বললে এই জায়গায় থেকে যাবে? এটা কি কোনো মানে খেলার সিস্টেম হইতে পারে? বাংলাদেশে কি আর কোনো ক্রিকেটার নাই তার চেয়ে ভালো?